কি হয়েছে? বাল ছিঁড়েছে। সো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর আমি আজকে এসেছি একটা ধোঁয়াদার আইডিয়া নিয়ে, বুঝলে? অনেকদিন ধরে ভিডিও আসছে না, মনটাও কেমন একটা হচ্ছে জানো। ভিডিও না দিতে পারলে না মনটা কেমন হয়, কিন্তু কাজের চাপে আর বড্ড পাল্টা খুব যাচ্ছে, বুঝলে, আমাদের সঙ্গে। যার জন্য ভিডিওটা দিতে পারছি না। তো চলো আজকে ভিডিওটা এনেছি, খুব মজা করো। আর তোমরা যারা যারা আমাদেরকে ভালোবাসো অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। পিছনে দেখো কত কিছু আছে, দেখতে পাচ্ছ? দেখছো একটা এগ বয়লার। চলো এই এগ বয়লারটা কি আগে তোমার কাছ থেকে জেনে নাও, তারপর ভিডিওতে ফিরবো। হ্যাঁ, চলো বন্ধুরা ভিডিওটা দেখো, খুব মজা করো। লাভ ইউ বয়েল। বয়েলড এগ হলো একটা ভীষণ স্বাস্থ্যকর খাবার, তবে এটা ঠিকঠাক বয়েল হলে তবেই সেটা স্বাস্থ্যকর থাকে। এই যে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আগারোর এগ বয়লার, যেটাতে ছোট ছোট বাচ্চাও কিন্তু ভীষণ ভালো, খুব সহজভাবে এগ বয়েল, ভেজিটেবল, চিকেন যে কোনো কিছু বয়েল করতে পারবে। এখানে যে পয়েন্টটা দেখছো এটা হলো পাওয়ার বাটন, আর এটা হলো ফুল বডি স্টিল। উপরের যে ফাইবার ঢাকনাটা দেখছো এটা এমনই ক্লিয়ার যে ভিতরে কতটা পরিমাণ কি সিদ্ধ হলো বা কি খাবারটা কেমন কি হলো সেটা কিন্তু বাইরে থেকেই আমরা দেখতে পাবো। এরপরে এটা হলো একটা এগ ট্রে, যেটার মধ্যে আমরা একসঙ্গে 8টা ডিম দিয়ে সিদ্ধ করে নিতে পারবো চটজলদির সময়ে। এই দেখো একসঙ্গে কিন্তু 8টা ডিম খুব সুন্দর সহজভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখে নাও এটা হলো একটা পোচ ট্রে, এর মধ্যে একসঙ্গে 4টে ডিমের পোচ করা যাবে। আর পোচগুলো এত সুন্দর হয়, অয়েল ফ্রিও করা যায়, আর চাইলে তোমরা সামান্য তেল ব্রাশ করেও করতে পারো। সঙ্গে এটা দিয়ে দিয়েছে একটা মেজারমেন্ট কাপ, যেটার গায়ে প্রতিটা ml হিসেবে দাগ দেওয়া আছে, আর এটারই জলের পরিমাপ করে এটার মধ্যে জল দিতে হবে। আর এর পিছনে আছে একটা পিন, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই পিনটার সাহায্যে যখন ডিম আমি বয়েল করব, একটা ছোট্ট ফুটো করে নিতে হবে যাতে ডিম ফেটে না যায়। এটা হলো মেন বডি, আর এটা দেখো পুরোটাই কিন্তু স্টেনলেস স্টিল। আর এর ভিতরে যে হিটারটা রয়েছে এটা গরম হয়ে গিয়ে এটার কাজ করে। আর এখানে দিয়ে দিয়েছে একটা জ্যাক 3 পিন, তো এটা আমি প্লাগে লাগাবো, এবং এটা কিন্তু তারটা যথেষ্ট বড়। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এটার মধ্যে কিভাবে বিভিন্ন জিনিস বয়েল করা যায় বা পোচ করা যায়। প্রথমেই এগ বয়েল করার জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো ডিম। আর শুরুতেই যেটা করতে হবে, এটার মধ্যে কিছুটা জল নিয়ে নিতে হবে। যেহেতু আমি ডিমটা হার্ড বয়েল করব, তাই এই মেজারমেন্ট কাপটা মেপে আমি 85 ml জল নিয়ে নেব। আর এটা কিন্তু সিদ্ধ হতে 15 মিনিট রেখে দেব। এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর অটোমেটিকই আমার বাটনটা বন্ধ হয়ে যাবে, যার জন্য আমার কোনো চিন্তা নেই অতিরিক্ত বয়েল হয়ে যাওয়া বা কম বয়েল হয়ে যাওয়া। যারা তোমরা হাফ বয়েল করতে চাও তারা ওই 35 ml মতো জল নিও, আর 8 মিনিট মতো রেখে দিও, তাহলেই কিন্তু ডিম একদম সুন্দর হাফ বয়েল হয়ে যাবে। তো দেখো এই ট্রেটা আমি নিয়ে নিলাম, এর ওপরে ডিমগুলোর একটা দিক এই পিনটা দিয়ে ফুটো করব যাতে ডিমগুলো ফেটে বেরিয়ে না যায়। তারপরে এই ফুটো অংশগুলো উপরের দিকে করে বসিয়ে দেব। এই যে হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আমার মনের মতো ডিম সিদ্ধ। এই যে দেখো উপরটায় কেমন স্টিম জমে গিয়েছে, বাইরে থেকেই দেখা যাচ্ছে ঢাকনাটার। আমার ডিমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ডিমটা সিদ্ধ হওয়ার পরে পাওয়ার সুইচটা অটোমেটিকই বন্ধ হয়ে গেছে। তো চলো এবারে ঢাকনাটা খুলে ডিমগুলো বের করে নিই আর দেখি কেমন হলো। ডিমগুলো কিন্তু প্রচণ্ড গরম, তাই যতক্ষণ এগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ট্রেতে করে কতগুলো ডিম পোচ বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। ডিম পোচ বানানোর সময় এই ট্রেটার ওপরেই কিন্তু ডিম পোচ ট্রেটা আমাকে বসাতে হবে। তো চলো আবার সেই একই নিয়মে এই মেজারমেন্ট কাপ দিয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ট্রেটা, এবং তারপরে ডিম পোচ ট্রেটা তার উপরে বসিয়ে দেবো। এরপরে কিছুটা তেল তোমরা এর ওপর ব্রাশ করতেও পারো, নাও পারো, আমি সামান্য একটু করে তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে এখানে 2টো ডিমের ডিম পোচ করছি। আর ডিমগুলো এতে ফাটিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন এবং গোলমরিচ বা তোমরা যে যা খেতে চাও এর মধ্যে একটু ছড়িয়ে দিলে চলবে। এইবারে শুধু ঢাকা দিয়ে আর পাওয়ার বাটনটা অন করে দিতে হবে, আর একটুখানি সময় অপেক্ষা করতে হবে আমার ডিম পোচ রেডি হওয়ার জন্য। ওদিকে ডিম পোচ হচ্ছে, আর এদিকে আমার বয়েলড এগগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু ছাড়িয়ে দেখিয়ে দিই। চলো ডিমগুলোকে কেটে তোমাদেরকে দেখিয়ে দিই যে ডিমগুলো ঠিক কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো কেমন একটা কাজ করতে করতে আর একটা কাজ হয়ে যাচ্ছে। এদিকে আমার ডিম পোচও পুরো রেডি, কিন্তু এটাও প্রচণ্ড গরম, তাই এটাকে একটু পাশে রেখে দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে এটার মধ্যে ভেজিটেবল বয়েল করতে হয়। আবারও একই পদ্ধতিতে এটার মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নিলাম, আর তারপরে এই বয়েল ট্রেটা তার উপরে বসিয়ে দেব।
এইবারে নিয়ে নিয়েছি এই সবজিগুলো, যেটার মধ্যে আছে বেবিকর্ন, গাজর, ক্যাপসিকাম। এইগুলো আমি এটার উপরে দিয়ে খুব সুন্দর করে বয়েল করে নেবো। আর এই সব মিলিয়ে কিন্তু আজকে একটা দারুণ স্বাস্থ্যকর ডিনার হয়ে যাবে। প্রথমে আমি এগুলো ট্রের উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে স্টিমটা সব জায়গায় ঠিকঠাক মতো সমানভাবে পায়। এরপরে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর ওই পাওয়ার সুইচটা অন করে দেওয়া, ব্যাস আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে রেডি হয়ে যাবে আমার হেলদি ডিনার। চলো এবারে তোমাদেরকে দেখাই যে আমার এগ পোচটা ঠিক কতটা সুন্দর হলো। এই যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি হাতে ধরতে পারছি। এইবারে একটা ছুরি বা চামচের মাধ্যমে চারধার থেকে এটা তুলে নিতে হবে। একদম রেডি আমার ডিম পোচ, ডিম বয়েল। আর ওদিকে তো হচ্ছে ভেজিটেবল বয়েল। আর কত সুন্দর ডিম পোচটা হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। চলো এখানে আমার ভেজিটেবল বয়েল পুরো রেডি। আর দেখো সুইচটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এবারে দেখে নিই ঠিক আমার বয়েলটা ঠিক কতটা সুন্দর হলো। বাপরে প্রচণ্ড গরম, কিভাবে যে আমি তোমাদের দেখাবো সেটাই বুঝে পাচ্ছি না। গরমের জন্য আমি ঠিকঠাক ধরতে পারছি না, তবে ভেজিটেবলগুলো কিন্তু একদম ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো আমার হাতের মধ্যে পুরো মিলিয়ে গেল। তোমরাও যদি এরকম এত সহজে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার রেডি করতে চাও, তাহলে কিন্তু আর একদম দেরি করো না, ঝটপট যাও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আর অনলাইনে গিয়ে এরকম একটা আগারোর এগ বয়লার অর্ডার করে ফেলো। ঝটপট চলে যাও। লাইক করো। আজকে একদম ধোঁয়াধার করে দেবো একদম। অনেকদিন ধরে ধোঁয়াধার ভিডিও হয়নি, একদম ধোঁয়াধার করে দেবো ভিডিও একদম। মানে অনেকদিন ধরে ভিডিওতে ছাড়লাম হচ্ছে না। A few moments later. তুই কখনো কি হয়েছে নাকি? ও কি হয়েছে? হ্যাঁ চিৎকার করছো কেন? আরে আসতে বলো না, চিৎকার করছো কেন? আমি করছি না, তুমি করছো। কি হয়েছে? মাথা ধরো করছো কেন? মাথা ব্যথা করছে? কি বলে? নেখাও করছো কেন? কি হয়েছে? কি হলো? শোনো না, একটা কথা বলি তোমাকে। আমি যে এত জোরে জোরে আওয়াজ করছি, আমার যে লাগছে। কথা বলছো কেন? নরমালি বলো, আমি কানে শুনতে পাই। কি হয়েছে বলো? কিছু বলবে তো, চুপ করে মুখ নাড়ালে হবে? সন্ধ্যাবেলা এই বাঁদরাগুলো মারার কোনো মানে আছে কি? আমার এমনি শরীরটা কিন্তু ভালো নয়। একেই আমি আসছিলাম, আস্তে আস্তে মাথায় লেগেছে। কি করে মাথা লাগলো? কি করে মাথায় লাগলো? কি করে মাথায় লাগলো? তুমি কি কানে শুনতে পাচ্ছ না? খালি নেখা মারছে ইচ্ছা করে। কি হয়েছে? হ্যাঁ মাথায় কি করে লাগলো? ও, আমি রাস্তা দিয়ে আসছি তো, আর একজন শালা বাইকে বসে একটা এরকম পাইপ নিয়ে যাচ্ছে, আর আমি বাইক নিয়ে আসছি, আমি দাঁড়িয়েছি, আর ওই শালা এসে আর মাথায় দাম করে মারবে না? লেগেছে? মারতে, আর মাথাটা লেগেছে কিরম, মাথাটা লাগছে না, তারপর থেকে কিরম যেন গা গা করে আওয়াজ হচ্ছে মাথার ভেতরে, আর কিচ্ছু শুনতে পাচ্ছি না আমি। চেঁচাচ্ছোটা কেন? চেঁচাচ্ছোটা কেন? ভালো করে ভালো কথা। কোথায় লেগেছে দেখি? কোথায় লেগেছে? কিছু তো দেখতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না আমি। লাগলোটা কোথায়? কোথায় লেগেছে? কি বলছো? আরে লেগেছে না কোথায়? দেখতে পাচ্ছি না তো কিছু। ভালো জ্বালাতন হলো তো। আরে আমি এই যে গাড়িতে করে এই জিনিসগুলো নিয়ে যান, আমার ভীষণ রাগ ধরে দেখলে।
মাঝে মাঝে টোটোর মধ্যে দেখি চার রড ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। কি বলছো? আমার শরীরটা ভালো না, জ্বর। ওখানে গিয়ে বসছো কেন? ওই এই দেখো নিচে বসছো কেন? আরে ভাই তুমি কোনো কথাই বলছো না, আমি শুনতেই পাচ্ছি না। তুমি এগুলো ইচ্ছা করে করছো না? কিসের ইচ্ছা করে করছি? ও এটা শুনতে পাচ্ছ সঙ্গে সঙ্গে? হ্যাঁ কি কিসের ইচ্ছা করে? হাসছো একই। হ্যাঁ আবার কি হয়েছে নাকি? কান ধরে মুলিয়ে দাও কিন্তু আমি বলে দিচ্ছি। ইয়া কি হচ্ছে কেন শুধু শুধু? আমার না যখন থেকে লেগেছে তখন থেকে দেখছি আমি সবার সামনে, মানে আমি কথা বলতে যাচ্ছি আর সবাই আমার সামনে খালি মু 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 এরকম করে যাচ্ছে, কোনো কথা আওয়াজই বের করছে না। আমি আমাকে রাগাচ্ছে না কি আমি বুঝতে পারছি না তো। সিরিয়াসলি তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ সত্যি কি শুনতে পাচ্ছ না? কি বলে? কি বলে? কারণ বলে দেখি। ভালো লাগছে না এইসব। কি বলে বল দেখিনি? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তুমি কি সত্যি শুনতে পাচ্ছ না? ও মাথা লাগলো। ওরম করছো কেন? এরকম করছো কেন? তুমি তো রাম করছো। কি করে কথা বলছো না? এরকম করে আছে বন্ধুরা। ডাক্তারখানায় যাবে? পায়খানা? কি অবস্থা! ভগবান, ডাক্তারখানায় যাবে? আমার পায়খানা পাইনি এখন। ভালো লাগছে না এরকম এইসব উল্টোপাল্টা। চলো ডাক্তারখানায় চলো। ইএনটি দেখাবে চলো, একটা কোথায় কি সমস্যা হচ্ছে চলো। ধ্যাৎ, কি রে? চলো চলো। কাল দেবে তুমি আমাকে? কি গাল দিলাম আমি? বারবার বলছো তুমি। ইস, আমি ওসব কথা বলেছি আমি? আবার গাল দেয়? কোথায় গালাগালি করছি আমি? দেখ করে চুরি ভাই বললে। আমি কিন্তু মেয়ে থাকা বলে দিচ্ছি। চলো ডাক্তারখানায় চলো, কোনো সমস্যা হলে চলো আরে ডাক্তারখানায়। বল কি পায়খানা পাইনি? আমি পায়খানায় যেতে বলিনি, ডাক্তারখানা, ডাক্তারি। চলো না, কেন এই কোথায় কি বাড়াবাড়ি হয়ে? এনে কি? ডাক্তার ডাক্তার। কি? চলো, কিছু জানতে হবে না, চলো চলো। আবার বলে বলো। কি বলবো আমি? আমি তো বলে যাচ্ছি কিন্তু কোনো কথার উত্তরই দিচ্ছ না। বসো, আমি মাকে ডাকি। কি সমস্যা হচ্ছে মাকে ডাকি। মা এসে কানটা ধরে যখন হিড়ির করে ডাক্তারখানা নিয়ে যাবে বুঝতে পারবে। আমি মা ডাকতে যাচ্ছি, দাঁড়াও। চা খাবো না এখন, আমি চা খেতে হবে না, আমার এখন চা ভালো লাগছে না। বলিনি, আমার ভালো লাগছে না এইসব। চিৎকার করছে, কি হলো নাকি? কি হলো? কি হয়েছে? বাল ছিঁড়েছে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তোমার সঙ্গে এখন কথা বলবে না, একটা কথা বলবে না আমার সঙ্গে। ফালতু লোক এখন দাঁড়াও, আমার ডাক। তুমি ছাড়বে, আমার কিন্তু একটু ভালো লাগছে না। আমি আমার শোনো, আমার বাবার কথা বলতে দাও। কি আমার বলতে দাও, আমার কথা বলতে দাও। কি বলবো? আমার কথা বলতে দাও। কি কথা বলবে তুমি? আমি আসছিলাম, হ্যাঁ আর মাথায় কিরম লেগেছে। আমি শুনলাম তো সবকিছু, তার জন্য তো ডাক্তারখানায় যেতে হবে, নাকি শোনালে ভুলভাল বকে যাবে। দেখে কি করবো আমি? আমি তো শুনতে পাচ্ছি না কিছু। উফ বাবা, ইএনটি দেখাতে হবে তো। হ্যাঁ এখন সবে সবে হচ্ছে, ডাক্তার দেখালে সেরে যাবে। সারা জীবন আমি কালার সঙ্গে বড় করতে পারবো না। বা কি বলে বলতে দেখিনি? ডাক্তার দেখাতে হবে? হ্যাঁ চলো 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 চলো, এই সন্ধ্যে সন্ধ্যে চলো। বেলা ডাক্তার দেখিয়ে এলে ঠিক আছে। চলো। চলো
আরে ওটো চলো চলো কি চলো। কি করে না কে জানে। তো তোমার এই বাইকের মধ্যে কি ঢোকার কি ছিল? আরে আমি ঢুকেছি নাকি? এই দাঁড়াও, শোনো, এই শোনো, শোনো শোনো শোনো, চলো না। না না দাঁড়াও দাঁড়াও, আমি যাওয়ার সময় নড়ানোর কথাটা বললাম, তুমি তো উত্তর দিয়ে দিলে। হ্যাঁ কি হ্যাঁ কিসের জন্য? আর এখানে বেরোচ্ছ, আমি বললাম যে বাইকের মধ্যে ঢুকতে যাও কেন, তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে যে আমি কিছু হয়নি, তখন তো আর উল্টো পাল্টা কিছু বললে না। কোথায় কি বলছো আমি তো বুঝতেই পারছি নাকি। এই যে কি সুন্দর উত্তর দিচ্ছ, তারপরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তারপরে তেমন হচ্ছে তখন থেকে আমার সঙ্গে, তাই তো? হ্যাঁ কি না 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 কি আরে আমার লেগেছে, সত্যি কথা বলছি। লেগেছে? তুমি এই যে কি সুন্দর কনভারসেশন গুলো সবকিছু হচ্ছে, কি করে হচ্ছে? হ্যাঁ সবসময় বিরক্ত, সবসময় বিরক্ত। এই শোনো 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 না, শোনো না, আরে প্র্যাঙ্ক করছিলাম, শোনো না।